আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদেরকে আমার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, যেটাতে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগি। তো এটাই আপনাদের জন্য সারপ্রাইজ রেখেছিলাম। তো টাইগার মুরগির সফল ভিডিও তো আপনারা দেখতেই পেয়েছিলেন। তো টাইগার মুরগি আমি আর পালছি না, তবা করে নিয়েছি। তো এখন ব্রয়লার মুরগি উঠাইলাম 120টা ব্রয়লারের বাচ্চা নিয়ে আসলাম নাহার কোম্পানি থেকে। তো বর্তমান নাহার কোম্পানির বাচ্চার রেট চলতেছে 36 টাকা করে। তো আমি আরও 1 টাকা কমে পাইছি 35 টাকা। তো এটা আমি উঠাইলাম 21তম মাসের 21 তারিখ। আজ জুলাই মাস 21 তারিখ। যেহেতু এখন কারফিউ চলতেছে, তো কারফিউর ভিতরেও আমি একটা ভ্যানে করে যায় বাচ্চাগুলো সব খাবার সহ নিয়ে আসলাম। নিয়ে এসে এখন ব্রোডিংটা রেডি করে নিয়েছি আগেই। তো ব্রোডিং রেডি করে নিয়ে পরে আমার যে কাজগুলো, পানি আমি পাত্রগুলোতে উঠাই নিলাম। যে দেখুন আমার বর্ডারের লাইটগুলো জ্বালিয়ে উপরে রেখেছি, কারণ এখন আগে পানির পাত্রগুলো বসায় দেব, তারপরে বাচ্চা এখানে ছেড়ে দেবো। বাচ্চা ছাড়ার আগে পানির পাত্রগুলো দিয়ে নেই, কারণ পানির পাত্র আমি 5টা দিলাম, বেশি দিলাম, কারণ আজকে 0 বাচ্চা। এখানে 50টি বাচ্চার জন্য একটা করে পানির পাত্র লাগে। তো এখানে 5টা দিলাম, 120টা বাচ্চা নিয়ে এসেছি। তো 120টা বাচ্চার জন্য 5টা দিলাম, যাতে পানির পাত্রের অভাব না হয়। তো আমি বাচ্চাগুলো প্রথমে ছেড়ে নিলাম বিসমিল্লাহ বলে। তো দেখা যাক ইনশাআল্লাহ আমার এবার ব্রয়লার মুরগির কতটুকু আমি লাভ করতে পারি বা লোকসান হবে কিনা দেখা যাক, আল্লাহ ভরসা। তো আমি অনেকদিন ভিডিও দেই নাই এই জন্যে, কারণ মনটা অনেক খারাপ ছিল দেশের পরিস্থিতি নিয়ে। সাধারণ ছাত্রদের যেভাবে গুলি করে মেরে ফেলেছে, তো খুবই মর্মান্তিক। মনটা খুবই খারাপ ছিল, কারণ ওদের যে অধিকারটা, এটা আমাদের অধিকারের ভিতরেই পড়ে। কারণ এখন আমরা হয়তো ম্যাচুরেট, আমাদের যে বাচ্চা কাচ্চা আছে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ছাত্ররা অধিকার করে যাচ্ছে এবং তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তো যাই হোক, কী বলবো, বলার ভাষা নেই। দেশে থেকে অনেক কিছু বলতে পারি না, চোখ বুঝে সহ্য করতে হয়। তো দেখুন বাচ্চাগুলো কীরকম সুন্দর, অনেক সুন্দর দেখতে। তো বাচ্চাগুলো আমার খুবই ভালো লেগেছে। ব্রয়লার বাচ্চা যে এত সুন্দর দেখতে হয়। এর আগে টাইগার মুরগি উঠাইছিলাম, বাচ্চাগুলো অতটা দেখতে সুন্দর না, যতটা ব্রয়লারের বাচ্চা দেখতে সুন্দর। দেখুন কত সুন্দর, একদম গোলগাল গুলো। তো ওদেরকে আমি খাবারের দিয়ে দিলাম, পানি দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো পানি খেয়ে পেপারগুলোতে ওদের পুরোপুরি একদম বিষটা মেরে দিয়েছে। তো এখন পানির পাত্রের পাশাপাশি খাবারের পাত্রগুলোতেও খাবার দিয়ে দিলাম, আর পেপারে ছিটিয়ে দিলাম জায়গায় জায়গায়। যেহেতু ওরা ছিল বাচ্চা, অনেক কিছু এখনও সহজে বুঝে ওঠে নাই। আমাদের মুখের কাছে যা পাবে সেটাই ঠোকর দেবে, হোক সেটা খাবার বা অন্য কিছু। তো আমার নতুন যে ব্রয়লার প্রজেক্ট,
ব্রয়লার প্রজেক্টের আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে অনেক দিন ভিডিও দেই নাই, এই জন্যই, বর্তমান পরিস্থিতির জন্য। তো যাই হোক, আমি আবার নিয়মিত আপনাদেরকে আমার এই ব্রয়লার প্রজেক্টের ভিডিও আপলোড করতে থাকব। তো আজ একদিন বয়সের যে কাজগুলো করলাম, গ্লুকোজ পানি দিয়ে খাবার পাত্রগুলো দিয়ে দিলাম। এবার আমি মেডিসিন খুব কম ইউজ করব, যেটা না করলেই নয় সেটাই করব। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। তো এতে যদি আমি ভালো ফলাফল পাই, অবশ্যই আপনাদের আমি সাজেস্ট করব আপনারা এইভাবে লালন পালন করবেন। তো আজকে আমি গ্লুকোজ ডি দিয়ে দিয়েছি পানিতে, আর কিছু না, সারা রাত গ্লুকোজ ডি চলবে। আর এই খাবার পাত্রগুলোতে খাবার দিয়ে দিয়েছি, তো ওরা খাবার খাবে প্লাস গ্লুকোজ ডির পানি পান করবে। এখন কাল সকালে যা করণীয় সেটা আমি পরবর্তী ভিডিওতে জানাবো। আর ভিডিও বেশি না বড় করি, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই কামনাই করি। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।